তো ফুডপান্ডা থেকে ইনকাম আপনাদের প্রথমে আমার ইনকামটা দেখাই। দেখুন এখান থেকে ৬৬১ টাকা ইনকাম করছি, ঠিক আছে। দেখুন মাত্র ৬ ঘন্টা ২ মিনিট কাজ করে এখান থেকে ৬৬১ টাকা ইনকাম করেছি, ঠিক আছে। এখান থেকে দেখুন ৪৮৩ টাকা, এটা এখান থেকে দেখুন মাত্র ৪ ঘন্টা ৬ মিনিট কাজ করে ৪৮৩ টাকা ইনকাম করেছি, ঠিক আছে। এখান থেকে দেখুন মাত্র মোট ৪৮ ঘন্টা কাজ করে এখান থেকে প্রায় ৩,০০০ টাকার মতো ইনকাম করেছি, ঠিক আছে। তার মধ্যে এক্সট্রা আরও এখান থেকে ৭০০ টাকার মতো আছে, ওকে। তো হ্যালো বন্ধুরা, ফুডপান্ডা থেকে ইনকাম আপনারা যারা বেকার আছেন অথবা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা বেস্ট জব হবে, ঠিক আছে। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য তো একদম পারফেক্ট হবে, কারণ এটা একটা স্বাধীন পেশা, ঠিক আছে। আপনি যখন মন চাইলে তখন এখানে কাজ করবেন, যখন মন চাইলেন কাজ করলেন না, ঠিক আছে। এখানে যদি আপনি ৫ দিন কাজ নাও করেন তাহলেও কেউ কিছু বলবে না। আপনি যদি রেগুলার আর যারা ফুল টাইম করবেন তারা ৮টা থেকে শুরু করে রাত্রি ৩:৩০ পর্যন্ত আপনারা এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি প্রথমে বলে রাখি, এটা কিন্তু কোনো অনলাইন জব না, এটা আপনি সরাসরি আপনার নিজ শহরে নিজ এলাকাতেই কিন্তু কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে। আর এই কাজটা সবার জন্য কিন্তু অ্যাভেলেবল রয়েছে। কাজটা কিন্তু আপনাকে ১০-১৫ হাজার টাকা দিয়ে কিন্তু ঘুষ দিয়ে কিন্তু কাজটা নিতে হবে না। এটা আপনি একদম ফ্রিতে একটা খুব সহজে কিন্তু কাজটা নিতে পারবেন, ঠিক আছে। এবার বলতে পারেন যে এখানে কি সত্যি টাকা দিবে নাকি মেরে দিবে? আর তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে আপনাকে প্রত্যেক দিন ৪-৫ হাজার টাকা ৭,০০০ টাকা কিন্তু আপনার হাতে কিন্তু লেনদেন হবে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু টাকা মেরে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ওকে। তো এখানে কিন্তু প্রচুর ইনকাম হয়, ঠিক আছে। এখান থেকে কেমন ইনকাম হয়, কীভাবে এখানে জয়েন করবেন, A to Z কিন্তু ভিডিওতে সম্পূর্ণটা বিষয় কিন্তু ক্লিয়ার করবো, ঠিক আছে। তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু খুব ইজিলি বিষয়টা বুঝতে পারবেন, ওকে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এবার আসি এখানে কিভাবে ইনকাম হয় এই বিষয়টা আপনাকে প্রথমে ক্লিয়ার করি, ঠিক আছে। তো আমি প্রথমে চলে যাব আমার অ্যাপসের ভিতরে। অ্যাপসের দ্বারা যেহেতু কাজটা করতে হয়, তো এখানে দেখুন আমি এখানে এই যে দেখুন এখানে আমি দেখুন এখান থেকে আমি ৬ ঘন্টা ২ মিনিট কিন্তু কাজ করেছি, ঠিক আছে। এর জন্য আমাকে ৬৬১ টাকা আমি ইনকাম করছি, ঠিক আছে। এখান থেকে মাত্র ৬ ঘন্টা কাজ করে ৬৬১ টাকা ইনকাম করলাম, ঠিক আছে। তারপর যদি আমি এখান থেকে এটা দেখাই তাহলে দেখুন ৪ ঘন্টা ৬ মিনিট কাজ করলাম, এর জন্য ৪৮৩ টাকা ইনকাম করেছি, ওকে। তো বুঝতেই পারছেন এখানে কেমন ইনকাম হয়। তো আরও বেশি ইনকাম হয়, ঠিক আছে। আমি তো অনেক কম কাজ করেছি, এই জন্য কিন্তু আমি কিন্তু ইনকামটা করতে পারি না, ঠিক আছে। যারা সারাদিন করে তাদের জন্য ১,০০০, ১,২০০, ১৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা খুব ইজিলি হয়ে যায়, ঠিক আছে। দেখুন এখানে আমি ৬ ঘন্টা কাজ করলাম, সেই জন্য ৪৩১ টাকা আমি ইনকাম করেছি, ঠিক আছে। তো এখান থেকে কাজগুলো খুবই সহজ। এখান থেকে দেখুন এখানে আপনাকে প্রতি সপ্তাহে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দেয়, ঠিক আছে। আমি দেখুন ১ সপ্তাহে প্রায় ৩,০০০ টাকার মতো ইনকাম করলাম। এখানে কিন্তু আরও এক্সট্রা টাকা আসে। এক্সট্রা আপনি প্রতি সপ্তাহে মিনিমাম আরও এক্সট্রা মানে আপনাকে ৫০০-৭০০ টাকার উপরে কিন্তু সপ্তাহে একটা এক্সট্রা আছে, ঠিক আছে। আর এখান থেকে দেখুন ২৮৬১ টাকা ১ সপ্তাহে কিন্তু ইনকাম করলাম। দেখতে পাচ্ছেন? তো এখানে দেখুন মাত্র ৪৮ ঘন্টা কাজ করেছেন, ৯২টা ডেলিভারি দিয়ে এখান থেকে কিন্তু প্রায় ৩,০০০ টাকা কিন্তু আমরা ইনকাম করে ফেলেছি। এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ইনকামটা করতে পারেন। আপনার নিজ এলাকাতে কাজ করবেন, তাহলে সমস্যা কিসের, ঠিক আছে। ঠিক আছে, যারা পার্ট টাইম স্টুডেন্টের জন্য কিন্তু এটা বেস্ট হবে। অনেক সময় আপনাদের কিন্তু অনেক সময় অনেক কাজ থাকে তো অন্য কোনো কাজ করলে আপনার কিন্তু ছুটি দেবে না, কিন্তু এখানে কোনো ছুটি নেই, ঠিক আছে। আপনি যখন মন চাইলেন তখন কিন্তু কাজ করবেন, যখন মন চাচ্ছেন আপনি কাজ করার প্রয়োজন নেই, আপনি কেউ কিছু বলবে না, ঠিক আছে। আর যারা ফুল টাইম করতে চান তাদের জন্য সকাল ৮টা থেকে শুরু করে রাত্রে ৩টা-৪টা পর্যন্ত আপনারা খুব ইজিলি ইনকাম করতে পারেন, ঠিক আছে। আর রাত্রে করলে কিন্তু ১০০ টাকা দেয়, ওকে। তো এবার বলতে পারেন যে এখানে কি সত্যিই টাকা দিবে? আমি যদি এখান থেকে অলরেডি আসি তাহলে এখান থেকে দেখতে পারবেন, দেখুন আপনি কত এখান থেকে দিনে ৫-৭ হাজার টাকা আপনি এখান থেকে কিন্তু কাস্টমারদের থেকে কিন্তু কালেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে বুঝতেই পারছেন এখানে টাকা মেরে দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। তো আপনাকে 100% টাকা দেবে, এখান থেকে আপনি প্রতি সপ্তাহে পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে খুব সহজে এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। এখান থেকে আরেকটাভাবে খুব ইজিলি ইনকাম করা যায়। এখান থেকে আপনি যে আপনার রেফার লিঙ্কটা শেয়ার করে আপনার বন্ধুকে এখানে জয়েন করে দেন, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা রেফার কিন্তু ৪৫০ টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। এটা আপনি খুব ইজিলি এখান থেকে তুলে নিতে পারবেন, ওকে। আচ্ছা, তো এবার আসি আপনারা অনেকে বলতে পারেন যে আমি তো শহরে অলিগলি তেমন চিনি না, তো কীভাবে কাজটা করব। তাদের জন্য আমি বলছি আপনাকে কোনো চিন্তা করতে হবে না, যেহেতু ম্যাপ আছে, ঠিক আছে। আপনি এখান থেকে ম্যাপ যদি চিনেন তাহলেই হবে। আর ম্যাপ না চিনার কী হলো, এখান থেকে আপনাকে দেখা দিবে যে ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে আপনাকে এখানে যেতে হবে। আপনি লোকেশনে যাবেন, যাওয়ার পরে ফোন দিলে আপনাকে কিন্তু তোমার খাবারটা রিসিভ করবে, ঠিক আছে। তো খুব সহজে এখান থেকে আপনাকে জায়গা চিনা নিয়ে কোনো সমস্যা, আপনি যদি কিছু নাও চিনেন তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি যখন ২ দিন রেফার রাইডারের সাথে যখন ট্রেডিং করবেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে শিখে নিতে পারবেন, ওকে।
আচ্ছা, এবার আসি আমরা এখানে কিভাবে চাকরিতে জয়েন করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো এখান থেকে চাকরিতে জয়েন করা খুবই সহজ। আপনাকে ৫-১০ হাজার টাকা দিয়ে কোনো চাকরি নিতে হবে না। খুব ইজিলি আপনি করতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনি কী করবেন, প্রথমে আমার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কে আমি পিন কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? পিন কমেন্টে দিয়ে দিলে আপনি আমার লিঙ্কে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে ক্লিক করার পরে, ঠিক আছে? আসার পরে এখান থেকে নিচে আসলে বেশ কিছু অপশন দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে অপশন দেখার প্রয়োজন, এখান থেকে নিচে দেখুন একটা ফুডপান্ডার মানে বোনাস চলতেছে, যেহেতু রমজান উপলক্ষে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন খুলনা সিলেট নতুন জয়েনিং করলে ১,০০০ টাকাটি কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? কুমিল্লা শহরে ৫০০ টাকা দেওয়া হচ্ছে নতুন জয়েন করতে বলে। ঢাকা চট্টগ্রামে মোটরসাইকেল ২৫০০, ১৫০০, ২২০০ টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? তো এবার এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে আপনি আপনাকে বলতেছি যে এখান থেকে আপনি প্রথমে আপনার সিটিটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে আপনি যে জায়গায় থাকেন, ঠিক আছে? ঢাকা, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ যে জায়গায় থাকেন এখান থেকে একে প্রথমে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু ময়মনসিংহতে, আমি এখান থেকে ধরেন আমি ময়মনসিংহটি সিলেক্ট করলাম। আপনি যে শহরে থাকেন সেই শহরটা এখান থেকে সিলেক্ট করলেন, আমি ময়মনসিংহ সিলেক্ট করলাম। করার পর এখান থেকে বলতেছে যে আপনি কি বাইসাইকেলে করবেন নাকি মোটরসাইকেল নাকি ওয়াকার, ঠিক আছে? তো আমি এখান থেকে আপনি চাইলে হেঁটেও করতে পারেন, আপনি যদি সাইকেলে চান তাহলে সাইকেলে করতে পারেন, আপনি যদি বাইক দিয়ে চান তাহলে বাইক দিয়েও করতে পারবেন। তো আমি যেহেতু সাইকেলে, ধরেন আপনার যদি সাইকেল না থাকে তাহলে ওয়াকার দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে ধরেন আমি বাইসাইকেলে করব, তো এখান থেকে আমি বাইসাইকেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাকে বলছে যে নেম দেওয়ার জন্য ফার্স্ট নেম, তারপর ইউজার নেম দেওয়ার জন্য, ঠিক আছে? বলতেছে যে তো আপনি এখান থেকে আপনার নামটা দিয়ে দেবেন, তারপর একটা ইউজার নেম দেবেন, ওকে? ইউজার নেম মানে নামের সাথে আপনি একটা মানে ধরেন আপনার জোবায়ের আহমেদ, ঠিক আছে? এখান থেকে আপনার বংশ পদবীটা যেটা আছে এখান থেকে ভুঁইয়া খান যেটা হয় এটার নিচে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে মোবাইল নাম্বার দেবেন, একটা ইমেল অ্যাড্রেস দেবেন, ঠিক আছে? তাহলেই হবে, ঠিক আছে? মানে এখানে বলতে হয় যে আপনি ১৮ বছরের নিচে নাকি উপরে। এখান থেকে আপনি অবশ্যই ইয়েসটা সিলেক্ট করুন, ঠিক আছে? নো সিলেক্ট করলে কিন্তু এখানে নিবে না, ওকে? তারপর এখান থেকে এটার উপর টিক চিহ্ন দিয়ে এখান থেকে আপনি সাবমিটের উপর ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। তারপর আপনাকে একটা ফুডপান্ডা থেকে আপনাকে ফোন দিবে, অথবা আপনি আপনার শহরে যে ফুডপান্ডা অফিস আছে সেখানে কিন্তু যেতে পারেন, ঠিক আছে? আপনি ফুডপান্ডা শহরে মানে যেখানে অফিস আছে সেখানে যেয়ে সরাসরি ওদের সাথে আপনিও গিয়ে বলবেন যে আমি ফুডপান্ডাতে চাকরি করবো, আপনার রেজিস্ট্রেশনটা করে দেওয়ার জন্য। তারপর ওরা একটা রেজিস্ট্রেশন করে দিবে, তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে? কাজগুলো খুবই সহজ। এখান থেকে আপনি যে কেউ গেলে কিন্তু অফিসে গেলে কিন্তু চাকরি দিবে। অথবা আপনি যদি মনে করেন যে ফুডপান্ডা অফিস চিনি না, তাহলে এখান থেকে গুগলে এসে সার্চ করুন, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে ময়মনসিংহ ফুডপান্ডা, তো এখান থেকে ধরেন আমি ময়মনসিংহ ফুডপান্ডাটা লিখে দিচ্ছি। এখান থেকে আপনি যে শহরে থাকেন সেই শহরে ফুডপান্ডা অফিস লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনাকে ঠিক ফুডপান্ডা অফিসে নিয়ে যাবে। দেখুন আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখুন আমি এখান থেকে লোকেশান এখানে আছে, আর এখানে আছে ফুডপান্ডা অফিসটা, ঠিক আছে? সেম এখানে কিন্তু ফুডপান্ডা অফিস। তো এখানে আপনি চলে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে ওদের সাথে আপনি কিন্তু অফিসে কিন্তু স্যারেরা আছে, ঠিক আছে? ওদের সাথে কথা বললেই কিন্তু আপনাকে ফুডপান্ডা অফিসে আপনাকে একদম জয়েন করিয়ে দেবে, ঠিক আছে? তারপর 2 দিন আপনি ভাড়াটার সাথে জয়েন করবেন, তারপরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমার মনে হয় যে আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, অথবা আমার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? তো এই নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো, ঠিক আছে? তো আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।